হ্যালো, গুড মর্নিং। দিনটা ছিল ২৭ তারিখ বুধবার, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো দাঁত মাজতে মাজতে সকাল সকাল আমি অনেক চিন্তাভাবনা করলাম যে আজকের দিনে আমি ওর ওপরে কোনো রকম চিল্লামিল্লি করবো না। এরপর চা খেতে খেতে ওকে আমি এটাই বোঝাচ্ছিলাম যে আজকে এমন কোনো কাজ করো না যাতে আমার মাথাটা দুম করে গরম হয়ে যায় আর দুম দারাক্কা তোমাকে দু কথা শুনিয়ে দিই। দেখলাম মন দিয়ে বেটা আজকে আমার কথাটা শুনলো, কারণ বেটা আজকে খুব খুশি। কী কারণে খুশি সেটা একটু পরেই বলছি। তো দুজনে মিলে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একটু জলখাবার খেতে। ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম ধোসা, আর ও বসে বসে আমার খাওয়া দেখছিল। বহু যুগ পরে দুজনে হাত ধরে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে প্রেম করতে করতে আমরা হাঁটছিলাম। তো ফাইনালি চলে গেলাম শোরুমে। ব্যাডা আজকে বাইক কিনবে, যার জন্য সকাল থেকে ব্যাডা আজকে খুব খুশি ছিল। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের একটা দামি শখের জিনিস কেনার আগে অনেক কাঠখড় কিন্তু পোড়াতে হয়, কি তাই না? আর সেটা পাওয়ার পরে একটা অন্যরকম আনন্দ বা অন্যরকম মজা বা অন্যরকম একটা খুশি থাকে, সেটাই আমি ওর মধ্যে দেখছিলাম। তো সেই খুশিতে খুশিতে আমাকে বলল, ওঠো বউ, চলো তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। তো উঠে পড়লাম তিরিং করে লাফ দিয়ে আমি ওর পেছনে। তা আমি ওকে এটাই বলছিলাম, একটু সাবধানে চালাও, আর নিজেকে অত হিরো ভাবার দরকার নেই, কারণ তোমার বিয়ে হয়ে গেছে আর আজকে 1 বছর হলো। তো যাই হোক, তারপরে দুপুরবেলায় বাড়ি আসলাম। বাড়ি এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম দুজনে মিলে গাড়িটাকে পুজো দেওয়ার জন্য। গাড়ির পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় এবং পাশেই ছিল একটা শিব মন্দির। তো ভোলে বাবাকেও প্রণাম সেরে নিলাম, আর সেখান থেকে বেরিয়ে দুজনে চলে গেলাম লং ড্রাইভে। লং ড্রাইভে বেরিয়ে ভাই কাঁপুনি ছাড়া ঠান্ডার মধ্যে আর কিছুই হয়নি আমার। তো ওকে বললাম তাড়াতাড়ি চলো, কোথাও খাওয়া দাওয়া করে সোজা আগে ঘরে যাই, গিয়ে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকি, এ আর সহ্য করা যাচ্ছে না ঠান্ডা। তারপরে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, সেখানে খাবার দাবার খেতে। ব্যাডা আমাকে আজকে ট্রিট দিচ্ছে, বাইক কিনেছে, তার উপর আবার অ্যানিভার্সারি বলে কথা। ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে চলে এলো আমাদের খাবার দাবার। আমি নিয়ে নিয়েছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস, আর ও নিয়েছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। সঙ্গে ছিল চিকেন তন্দুরি, রায়তা, এক্সট্রা গ্রেভি, স্যালাড, এগুলো তো কমন ব্যাপার। খাওয়া দাওয়া শেষ করে মুরগির আত্মা বের করে ওখান থেকে আমরাও বেরিয়ে গেলাম ঘরে যাওয়ার উদ্দেশ্যে। জ্যাকেট প্যাকেট পরে রেডি হয়ে নিলাম, কারণ বাইরে খুবই ঠান্ডা। যেতে যেতে রাস্তার একটা সাইডে আমাকে একটু দাঁড় করিয়ে রেখে বেটা বলল, তুমি একটু দাঁড়াও, আমি ধূমপানের জিনিসপত্র কিনে নিয়ে আসি। তো সেসব কেনাকাটা করে সে আমাকে নিয়ে আবার রওনা দিল ঘরের উদ্দেশ্যে। তো এভাবেই কেটে গেল আমাদের অ্যানিভার্সারির দিনটা। আর একটু প্রে করবেন বাকি জীবনটা দুজনে যেন ভালোভাবে এভাবেই কাটিয়ে দিতে পারি।